প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের বাংলার যে নতুন সংশোধিত সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটি রয়েছে। আর এই উপন্যাস থেকে তোমাদেরকে কিন্তু ভীষণ ভালোভাবে উত্তর প্র্যাকটিস করতে হবে। সেই কারণে আজকে এই ভিডিওতে কোনি উপন্যাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো। সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তার কারণ আজকে যে প্রশ্নগুলো আমি বলবো, সেই প্রশ্ন থেকে যদি একটা প্রশ্নও তুমি বাদ দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা নিশ্চিতভাবে বিপদের মুখে সম্মুখীন হবেই। আর আজকে যে কটা প্রশ্ন আমি দেব, যে সব কটা প্রশ্ন আমার কথা শুনে ভালোভাবে রেডি করে নিয়ে যাবে, সে কিন্তু নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবে। তাহলে দেরি করব না, আমরা সরাসরি দেখে নেব মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রেডি করবে। 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন। কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। এর সাথে আর একটা চরিত্র তোমাদেরকে খুব ভালোভাবে করে রাখতে হবে, সেটা হলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন। কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিশ সিংহ চরিত্রটি আলোচনা করো। এই দুটো চরিত্র এবারে ভীষণ ভালোভাবে তোমরা করে রাখো। এর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এরপরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি পরপর বলে যাচ্ছি। তোমাদের পরবর্তী প্রশ্ন হলো, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই কোনি উপন্যাসে ফুটে উঠেছে তার পরিচয় দাও। এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আর ঠিক এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পরবর্তী প্রশ্নটা, অর্থাৎ 4 নাম্বার প্রশ্নটা। সেটা হলো, ক্ষিতিশ সিংহ কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিলেন সে সম্পর্কে আলোচনা করো। আর এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে তোমাদের দিয়ে দিতে পারে। সেটা এমনভাবেও দিতে পারে যে কোনির জীবনে ক্ষিতিশ সিংহের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা আলোচনা করো। এখানে যে কটা প্রশ্ন আমি দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মনে হতে পারে যে অনেকগুলো প্রশ্ন, তা কিন্তু নয়। এগুলো খুব অল্প পরিমাণ প্রশ্ন এবং এগুলো তোমাদেরকে করতেই হবে। আমি এমন ধরনের প্রশ্ন তোমাদেরকে আজকে বলছি। আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটা। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কথাটি কে বলেছেন বা বক্তাকে, আর তার এমন কথা বলার কারণ আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখে নেব কোনি উপন্যাস থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন। এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা, বা এই কি কারণে এই পুষে রাখাটা একটু অন্যভাবেও দিয়ে দিতে পারে যে বক্তার এমন কথা বলার কারণ কি তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ বারুণী। বারুণী কি? কোনি উপন্যাস অবলম্বনে বারুণীর দিন গঙ্গা ঘাটের দৃশ্য বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা করবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে কোন কোন অভিযোগগুলি আনা হয়েছিল? এই অভিযোগগুলির উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কী ছিল? এই যে কটা প্রশ্ন তোমরা এই ভিডিওতে দেখলে, এই কটা প্রশ্ন কিন্তু কোনির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নগুলো এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু যেহেতু কোনি একটা বিশাল বড় উপন্যাস, সেই উপন্যাস থেকে কিন্তু যে কোনো রকমের প্রশ্ন তোমাদের আসতে পারে। সেই কারণে আরও কয়েকটা প্রশ্ন তোমাদের করে রাখলে কিন্তু ভীষণ ভালো হয়। আর সেই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে? আমি ইতিমধ্যেই কোনি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলিত ভিডিও আপলোড করে দিয়েছিলাম। সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। এই প্রশ্নগুলো ছাড়াও সেখানে আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখতে পারবে, যে প্রশ্নগুলোও কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করে নেবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ পরীক্ষা কিন্তু ভীষণ কাছে।